যে বই বদলে দেয় জীবনের উপলব্ধি, জীবনের যে কোনো পর্যায়ে দাঁড়িয়ে যে বইতে চোখ রাখলে ধরা দেয় যাবতীয় সমাধান, আজ সেই বই ঠাঁই পেয়েছে রাষ্ট্রপুঞ্জের নথিতে। গীতা এবং নাট্যশাস্ত্র এখন ইউনেস্কোর তালিকায়। হাজার হাজার বছর আগেকার কথা, এক যুদ্ধক্ষেত্রের মাঝখানে দ্বিধাগ্রস্ত এক যোদ্ধা দাঁড়িয়ে, তার চোখে অনিশ্চয়তা, হৃদয়ে ক্লান্তি। বিধ্বস্ত সেই যোদ্ধাকে দ্বিধার পাঁক থেকে উদ্ধার করলেন তার বন্ধু, তার গুরু, তার সারথি শ্রীকৃষ্ণ। বললেন এমন কথা যা আজও বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে প্রতিধ্বনিত হয়। হাত ধরলেন তার, দেখালেন আলোর পথ। সেই আলোই গীতা, আজ যা ইতিহাসের সীমানা ছেড়ে পৌঁছে গেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায়। সেদিন কুরুক্ষেত্রের ধুলোমাখা মাটিতে যে জীবনবোধের জন্ম হয়েছিল, আজ হাজার বছর পরও সেই বাণীর ধ্বনি থামেনি। ভারতবর্ষের মাঠঘাট ছেড়ে এটি পাড়ি দিয়েছে 7 সমুদ্র 13 নদী। নিউ ইয়র্কের গ্রন্থাগারে, টোকিওর প্রার্থনা ঘরে, নাইরোবির ছোট্ট পাঠশালায় এখনো বাজে গীতার স্বর। ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার গোটা বিশ্বের প্রাচীন ঐতিহাসিক লেখ্য পাণ্ডুলিপির মতো বিষয়কে স্বীকৃতি দেয়। যেসব বই প্রজন্মের পর প্রজন্ম ধরে সমাজকে প্রভাবিত করেছে, সেই সব লেখ্যই ঠাঁই পায় রাষ্ট্রপুঞ্জের নথিতে। এবার সেই তালিকায় জায়গা পেল গীতা, যা কিনা মহাভারতের যুদ্ধে অর্জুনকে দেওয়া শ্রীকৃষ্ণের বাণী। একই সঙ্গে নৃত্যকলা, অভিনয়, গীত সুরের সংমিশ্রণে বৈদিক যুগে লেখা ভরতমুনির নাট্যশাস্ত্র জায়গা করে নিয়েছে সেই তালিকায়। শ্রীমদ্ভাগবত গীতা মহাভারতের ভীষ্ম পর্বের একটি অংশ, বিশ্বের অন্যতম প্রাচীন এবং পবিত্র দার্শনিক গ্রন্থ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে যুদ্ধক্ষেত্রে এই উপদেশ প্রদান করেছিলেন, যা কর্ম, ধর্ম, ভক্তি এবং জ্ঞানের পথের এক অপূর্ব সমন্বয়। গীতার 700টি শ্লোক বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের জীবন দর্শনকে প্রভাবিত করেছে। এটি কেবল হিন্দু দর্শনের কেন্দ্রবিন্দু এমনটা নয়, মানবজাতির জন্য এ এক অনন্য সম্পদ। গীতার বাণী আজও জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা, নৈতিক সিদ্ধান্ত গ্রহণ এবং আত্ম উপলব্ধির পথে প্রাসঙ্গিক। ভরতমুনির নাট্যশাস্ত্র নিয়েও কিছু কথা বলতে হয়। ভরতমুনির নাট্যশাস্ত্র ভারতীয় নাট্যকলা, সঙ্গীত, নৃত্য এবং অভিনয়ের প্রাচীনতম এবং সবচেয়ে বিস্তৃত গ্রন্থ। খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীর মধ্যে রচিত এই গ্রন্থটি ভারতীয় শিল্প ও সংস্কৃতির ভিত্তি হিসেবে বিবেচিত হয়। নাট্যশাস্ত্রের 36টি অধ্যায়ের নাটকের রচনা, অভিনয়ের কৌশল, রসসিদ্ধান্ত, সঙ্গীত, নৃত্য, মঞ্চ নির্মাণ এবং দর্শকদের মানসিক প্রতিক্রিয়া বিশ্লেষণের বিস্তারিত বিবরণ রয়েছে। এটি ভারতীয় নান্দনিকতার একটি মূল গ্রন্থ, যা রসতত্ত্বের মাধ্যমে, শিল্পের মাধ্যমে আবেগ প্রকাশের বিজ্ঞানকে ব্যাখ্যা করে। নাট্যশাস্ত্র কেবল ভারতীয় শিল্পকলাকেই প্রভাবিত করেনি, বরং বিশ্বব্যাপী থিয়েটার এবং পারফর্মিং আর্টের উপর গভীর প্রভাব ফেলেছে। এটি ভারতীয় শাস্ত্রীয় নৃত্য যেমন ভারতনাট্যম, কত্থক এবং ওড়িশি, এছাড়াও থিয়েটারের বিভিন্ন রূপের ভিত্তি স্থাপন করেছে। ইউনেস্কোর এই স্বীকৃতি ভরতমুনির নাট্যশাস্ত্রের শৈল্পিক এবং সাংস্কৃতিক গুরুত্বকে বিশ্বমঞ্চে তুলে ধরেছে। এখন প্রশ্ন, এই 2 বই ইউনেস্কোর তালিকায়, তাহলে এর ভবিষ্যৎ প্রভাব কি? ইউনেস্কোর স্বীকৃতি এই শ্রীমদ্ভাগবত গীতা এবং নাট্যশাস্ত্রের বিশ্বব্যাপী গবেষণা, অনুবাদ এবং শিক্ষার প্রচারে নতুন গতি সঞ্চার করবে। এটি ভারতীয় সংস্কৃতি এবং দর্শনের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াবে, বিশ্বব্যাপী শান্তি, সহনশীলতা এবং শৈল্পিক উৎকর্ষের বার্তা ছড়িয়ে দেবে। এই গ্রন্থগুলো ভারতের সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ।
এবং বিশ্ব সংস্কৃতির অমূল্য সম্পদ। শ্রীমদ্ ভাগবত গীতা এবং ভরতমুনির নাট্যশাস্ত্রের ইউনেস্কোর মেমরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্তি ভারতের জন্য নিঃসন্দেহে একটা গর্বের মুহূর্ত। এই দুটো গ্রন্থ ভারতীয় জ্ঞান, দর্শন এবং শিল্পের চিরন্তন উৎস, যা বিশ্বমঞ্চে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদাকে আরও উজ্জ্বল করেছে। ভারতের 14টি ঐতিহ্য এই রেজিস্টারে স্থান পাওয়ার মাধ্যমে দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ইতিহাস বিশ্বের কাছে আরও প্রকাশিত হয়েছে। এই স্বীকৃতি ভারতীয়দের জন্য তাদের ঐতিহ্য সংরক্ষণ এবং প্রচারের দায়িত্ব পুনর্বিবেচনার একটা সুযোগ। শ্রীমদ্ ভাগবত গীতা, যা শুরু হয়েছিল কুরুক্ষেত্রের রণভূমিতে আর শেষ হয় না কখনো, এ গল্প চিরন্তন, এ আলো অনন্ত। আজ এখানেই শেষ করছি। গীতার আলো পৌঁছক সকলের অন্তরে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। প্রতিবেদন কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।